বাঘ হয়ে গর্জন করেছে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস যা করছেন সব দেশের কল্যাণই করছেন। ডক্টর ইউনূসও নিজের মুখ থেকে বলেছেন আমাকে তো মানুষ ৫ বছর চায়। তাহলে আমি কি বলবো? এটা বলার জন্য বলেনি, আমি যা শুনছি তাই বিশ্বাস করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, এটা একটা প্রশ্ন। আপনি এটা বিপদে কি বলবেন? আর যেটা রাজ্জাকি ভাই বলেছেন, এই আইনটি যে আইনটির মাধ্যমে ফল চলে এসেছে, এখন সেই আইনটি অকার্যকর হয়ে পড়েছে। জনাব শুনুন, রিটের বিরোধী মানে রিটের বিরোধিতা যারা করেছেন যে আইনজীবীরা, তারা তাদের মতো করে বলেছেন তাহলে এই নির্বাচনটি কি? এই নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে আছে, গণভোটের কথা কোনো সংবিধানে নেই। মানে এই নির্বাচন সংবিধান অনুযায়ী? অবশ্যই। আমি রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, আমি বিনয়ের সঙ্গে তার কথার একটু দ্বিমত পোষণ করে আমি আমার যুক্তিটা বলছি। প্রথম কথা হচ্ছে যে রাজ্জাকি ভাই বলছেন যে গণভোট তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কোনো মানে কথা কেন? এটা জনরায়। যদি তাই আসে তাহলে 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না, ওটা তো জনরায়। এখন হায়ের পক্ষে তারেক রহমান বলেছেন, আজকে প্রধানমন্ত্রী মানে তিনি যখন বিএনপি চেয়ারপারসন ছিলেন শুধুমাত্র, তিনি হায়ের পক্ষে ভোট কীভাবে দিতে বলেছেন সেটা আমরা জানি। অনলি 2 বার বলেছেন, একবার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একবার বলেছেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আপনারা হাতে ভোট দিন। কেন? যদি এ কথা বলা না বলে, তখন ওই জামাত যেই রবটা তুলেছিল যে বিএনপি তো সংস্কার চায় না, যাতে এই কথা বলতে না পারে। যদি সত্যি সত্যি তারা চাইতো, তারা তো দিনে রাতে 24 ঘন্টা প্রত্যেক আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদের কথা তো শুনেছে জনগণ। কারা শুনেছে? ভোট দিয়েছে। আপনি কি করে বুঝলেন? 240%, 244% কোনো কোনো কেন্দ্রে পড়েছে, 150%, 160% ভোট পড়েছে। এগুলো কি গণভোট? এগুলো কিসের ভোট? তাহলে এই ভোট যদি বিতর্কিত হয়, মানে 2018 নির্বাচন, 2024 নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এটাও বিতর্কিত। যদি এটাকে আপনার বৈধ দিতে হয়, তাহলে 2024, 2018, 2014 নির্বাচনকেও বৈধ দিতে হবে। তাহলে ওইটা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। একই তো কথা, ভোট তো হয়েছে সংবিধান অনুযায়ী। তো আইনটার কথা হইতেছে না, আমি আইনটা যেটা বানাইছে রাষ্ট্রপতি দিচ্ছে, ঠিক আছে, আমি সেই আইনটার পরিপ্রেক্ষিতে গণভোট হয়ে গেছে। রাজ্জাকি ভাই, ওই আইনটা আর কার্যকর না সেটা বলছি। আমি আপনার চেয়ে খুব কম জানি আইনের দিক থেকে। না, আমি বলি, আবার এটা সত্য কথা, এটা সত্য কথা যে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যদি কয়েকজনের নাম ধরা হয়, 1 নম্বরে আপনি কার নাম বলবেন বলেন তো? জানেন, আপনি বলুন কার নামটা মনে পড়লো? শাহদিন মালিকের নাম। এই মুহূর্তে যারা জীবিত আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে 1 নম্বরে ডক্টর শাহদিন মালিকের নাম। এটা আপনার সামনে একাডেমিক আলোচনা করি, মানে এটা ভিত্তিটা কি যে তারে আমরা 1 নম্বর ধরতে হবে? না, আচ্ছা, এটা কোনো বিষয় না না, বেসিস লাগবে তো। আমি বলি কোনো বিষয় ভাই 2, 2, 4 দিয়ে অঙ্ক মিলিয়ে প্রতিষ্ঠা করা হয় না। সেটা কোনো বিষয় অটোমেটিক্যালি সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়। এটা এক জিনিস। আপনি শুনে নেম এন্ড ফেম হইলি, যখন ডক্টর জহির বেঁচে ছিলেন, তখন আমরা ডক্টর জহিরকে ধরতাম। ডক্টর জহিরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ওনার ব্যাকগ্রাউন্ড এক না। উনি কিন্তু রাশিয়াতে লেখাপড়া করছে, এটা তো জানেন। আমি ওটা নিয়ে লেখাপড়া করছেন রাশিয়াতে, ল করছেন রাশিয়াতে। রাশিয়ার যে ল, ঠিক আছে, রাশিয়ার যে লটা কমিউনিজম বেসড, আর আমাদের যে ল ব্রিটিশ ল, দুইটার মেন্টালিটি আলাদা। সুতরাং আপনি যখনই ওই আলোকে কথা বলবেন, তখন আপনার ভিতরে একটা একতরফা গণতন্ত্র বিরোধী টাইপের কথা আসবে। আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ডক্টর শাহদিন মালিক। এটা রাজ্জাকি ভাই নাই গ্রহণ করতে পারেন, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি মনে হয় ভুল না যে বাংলাদেশের গণমানুষ সংবিধান বিশেষজ্ঞ এই শব্দ দুটো উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে যার নাম ভেসে ওঠে সেটি ডক্টর শাহদিন মালিক। তিনি বলছেন যে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কোনো মানে সংবিধানের কোনো অংশ বাতিল হয়ে যায় না, অথবা কোনো বিষয় আইনে পরিণত হয়ে যায় না, সেটি সংবিধানের মানে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সেটা আইনে পরিণত হতে পারে। এই যে গণভোটের বিষয়, যে গণভোট যেভাবে অনুষ্ঠিত হলো, এইভাবে অনুষ্ঠান করার বিষয় কখনোই সংবিধানে নেই, কোথাও নেই, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধানের কোথায় আছে? আপনি বারবার জুলাই সনদ বলছেন তো। আচ্ছা, এই কথা বলতে গেলে বিরোধী পক্ষ যারা এই জুলাই সনদকে সাপোর্ট করছেন, যারা ডক্টর ইউনূসের সব টপ টু বটম সব কিছু সাপোর্ট করছেন, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে হয়েছিল, ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে এই না যে এই সরকার যা করবে সব ডক্ট্রিন অফ নেসেসিটি, কোনো প্রয়োজন ছিল না। এগুলো গায়ের জোর দিয়ে জামাত, এনসিপি এরা জোর করে ঠেসে ঠুসে আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপি কোনো বিষয়ে সায় দিয়েছে। নির্বাচনটি এটা বাস্তবতা। বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে না,
কখনো বাঘ হয়ে উঠেছে, কখনো মিউ মিউ করেছে। হ্যাঁ, কেন করেছে? বাঘ হয়ে গর্জন করেছে নির্বাচন দিতে হবে, আবার মিউ মিউ করেছে যখন দেখছে যে না উল্টা পাল্টা করছে, আচ্ছা কিছু ছাড় দিই দিয়েছে। তখন আবার কখনো কখনো বলেছে ডক্টর ইউনূস স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন, কখনো বলেছেন ডক্টর ইউনূসকে কেউ কেউ পরিচালিত করছেন, আবার পরের দিনই আবার বলছেন ডক্টর ইউনূস যা করছেন সব দেশের কল্যাণই করছেন। অর্থাৎ বিএনপি যেভাবে হোক, ছলে বলে কৌশলে হোক আর মানুষের চাহিদা অনুযায়ী হোক, তারা নির্বাচনটা আদায় করতে চেয়েছে এবং 18 মাস পর হলেও নির্বাচনটি আদায় হয়েছে। এই যে গণভোট, আচ্ছা আপনি বলেন তো, আপনি আমাকে তো যুক্তি দিতে পারলেন না, দেখে পারে কিনা রাজ্জাকি ভাই, একটা কোনটা ভাই? পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে সমাজে একটা ব্যাপক পরিবর্তনে আসা ছিল। সমস্যা বলেন, মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ করা হলো, এটা সংস্কার? মব করে বঙ্গভবন ঘেরাও করা হবে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য, এটি সংস্কারের অংশ? মব করে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এটি সংস্কারের অংশ? তার মানে এই সরকার তো, মানে ডক্টর ইউনূস সরকার তো সংস্কারের ধারে কাছে ছিল না। এগুলো সব নাটকের অংশ হিসেবে সমস্যাগুলো আনা হয়েছে টাইম পাস করার জন্য। আমি আপনাকে আরো বলি, এই নির্বাচন আরো প্রলম্বিত হতো। সরকারের মধ্যে 3 থেকে 4 জন পদত্যাগের জন্য রেডি ছিল যদি সর্বশেষ এপ্রিলের মধ্যে নির্বাচন না হয়। আপনি যদি বলেন কে বলেছে আপনাকে কথাটা, আমি বলতে পারবো, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলে বলতে পারবো, তবে একজন সাংবাদিক হিসেবে সম্ভবত বিষয়টি ডিসক্লোজ করা ঠিক না। বিলম্ব করতে চেয়েছিল অবশ্যই আরো অনেক ইচ্ছে। আচ্ছা আপনি বোঝেন না এই কথা তো অনর্গল বলছি, আমরা তো কনফিউশন এর মধ্যে ছিলাম। আপনি নিজেই বলেছেন হ্যাঁ, নির্বাচন হবে কিনা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনি নিজে কোন অবস্থায় ছিলেন? আপনি নিশ্চিত ছিলেন নির্বাচন হবে? জনাব প্লিজ আপনি বুকে হাত দিয়ে বলুন। না, আমি নিশ্চিত ছিলাম হবে। ও নিশ্চিত ছিলেন? আগের দিন তাহলে নির্বাচনের 24 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন, 48 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন না। পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ একটা জাতীয় নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কনফিউশনের মধ্যে থাকে? কেন থাকে? সন্দেহ, অবিশ্বাস, সংশয়ের কারণেই তো এই সরকার টিকে থাকার চেষ্টা করছিল, এই জন্যই তো। রাজ্জাকি ভাই বললেন তারেক রহমান সাহেব হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, আমি শুনেছি তাই আমি ধরে নেব। তাহলে তো আমি বলবো যে ধর্ম উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ 4.5 বছরের মেয়াদ ছিল, পরবর্তী মেয়াদ আমরা পালন করব। তাহলে উনি নিশ্চয়ই কথা বলেননি। তাহলে ইউনূস সরকার থাকার ইচ্ছা ছিল কিনা? ডক্টর ইউনূসও নিজের মুখ থেকে বলেছেন আমাকে তো মানুষ 5 বছর চায়। তাহলে আমি কি বলবো, এটা বলার জন্য বলেনি, আমি যা শুনছি তাই বিশ্বাস করতে হবে। তাহলে তিনি 5 বছর থাকতে চেয়েছিলেন। আমাদের মতন কিছু কতিপয় মানুষ বারংবার সন্দেহ, সংশয় প্রকাশ করার কারণে তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক দলগুলো বারবার চাপ সৃষ্টি করেছে বিধায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা কি বান্ধব এটা ধরে নিব যে রাজনৈতিক নেতারা যা মুখে বলেন তাতে আমরা বিশ্বাস করব না? শুনুন, রাজনীতি একটা খেলা এবং অবশ্যই কৌশলের অংশ। এই যে এনসিপি যে গলাবাজি আসছে, জামাত যে গলাবাজি আসছে, আমরা সংস্কার চাই, তাদের সংস্কার নমুনা দেখেছেন না? তাহলে আপনি কি বলবেন? আপনি কেন আমি তা যা বলবো সব বিশ্বাস করব? ধন্যবাদ। আমি আবেনা রাজ্জাকির কাছে যদি সময় দিব, অসুবিধা নেই। উনি পান্না ভাই অনেকগুলো অভিযোগ নিয়ে এসছে। যদি নির্বাচন, পান্না ভাইয়ের কথা যেটা আমি একটু বলি, আপনি বলতে সোজা যাবে। যিনি বলেছেন নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু গণভোটের মতো বিষয়টা সংবিধানে নেই, তারপরও এই সরকার গণভোটের আয়োজন করেছে। ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে পান্না ভাই যখন সংবিধানের কথা আনলো, সংবিধান মোতাবেক নির্বাচন হইল। কোন সংবিধান মোতাবেক নির্বাচন হইল? 18 মাস পরে। যে সংবিধানটা আমাদের আছে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে গেলে, সংসদ যদি ভেঙে যায়, আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তারা প্রলোভিত করতে চেয়েছিল, আমাদের চাপের মুখে পরে দিতে বাধ্য হয়েছে। আপনি আমার এই সংবিধানের কথা বলতে হবে, এই সংবিধানে আছে কিনা। এই সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। তারপর যদি ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের হয় নাই, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাওয়ার, সরি আমি 10 সেকেন্ড আপনার কথার মধ্যে ইন্টারফেয়ার করবো, সরি, মানে এই উত্তরটা না দিলেই হচ্ছে না। এখন তারা তো নির্বাচন দিতে চাইছিল না, তাই বলে কোনোদিন নির্বাচন হবে না?
আমি বলি এখন কোনোদিন যদি নির্বাচন হয় সে সংবিধানের বাইরে চলে যাবে না, বলেন? না, 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 আপনার না। কথাই ঠিক যে 3 মাসের না, মধ্যে না, নির্বাচন হতে হবে। রাখেন, আমার কথা ঠিক তো, বাকিটা আমি বলতেছি। এই সরকার ফ্রম ডে ওয়ান ইউনুস সরকার বলছে অল্প সংখ্যক ডিসেম্বর 2025-এ নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে, কোথায়? অবশ্যই করেছে। উনি তো কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, শেষ বড় করে। সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে না, যাবেন। কিন্তু সংস্কারটা কোথায় হলো? সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন নো বললো? সে তো শব্দ ঐক্যমত হয় নাই বলে তো গণভোটে আর গেছে। এগুলো তো মানুষের উপর ব্লেম করা, আর না কিছু না না না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত হইলে আমার তার লাগে নাকি? এটা বি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনি যখন মন চায় তখন করবেন। এটা ইনুস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার, এবং সে বলছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে? তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পর্শ করতে পারে নাই।